Amen. Praise the Lord. Amen. Good to see you again, brothers and sisters. প্রভুর প্রশংসা করি আপনাদের দেখে আবার ভালো লাগলো ভাই বোনেরা From today, we will cover the new book, the book of Philippians. আজকে আমরা ফিলিপিও পুস্তকটি দেখব As we all know that the book of Philippians is the book of experiencing and enjoying Christ. আপনারা জানেন যে ফিলিপিও পুস্তকটি হচ্ছে প্রভুতে বিশ্বাস এবং প্রভুতে আনন্দর In this matter, we can say the subject and the controlling concept of the book of Philippians is the experience of Christ. আমেন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফিলিপিও যে পুস্তক সেটা হচ্ছে খ্রিস্টের প্রতি অভিজ্ঞতা খ্রিস্টেতে অভিজ্ঞতা So in this sense, in order to understand the book of Philippians, we need to have a kind of master key, that is to experience Christ. আমেন সেই জন্য ফিলিপিও পুস্তকটি বুঝতে হলে আমাদের একটা প্রধান চাবিকাঠি আছে যেটা হচ্ছে খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করা So whatever we do or wherever we are, we need to have only one goal. That is, we need to experience Christ in that situation. Wherever we go, যেখানে এখানেই যায় আমাদের একমাত্র খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করার হলোই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য so we can say whether something is good or bad depends only by one thing, whether this situation can make us to enjoy Christ. আমেন সেই জন্য পরিস্থিতি বা পরিবেশ যেমনই হোক সেটা ভালো বা খারাপই হোক সেটা আমাদের খ্রিস্টের প্রতি আনন্দ করার মধ্য দিয়ে এই পরিবেশটা নির্ভর করে So the unique deciding factor of Christians is to whether we can experience Christ or not. আমরা খ্রিস্টান হিসাবে এটা বুঝতে হবে যে আমরা কি আসলে খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা লাভ করছি বা করছি না When you have a new job or move to another city, one question you have to before God, whether I can experience Christ more in this matter. আমেন আমরা যখন নতুন চাকরি পাই অথবা আমরা কোথাও যাই আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করছি যে কোনো পরিস্থিতিতে And let's read the Philippians 1:19. For I know, For I know that for me this will turn out to salvation through your petition and the bountiful supply of the Spirit of Jesus Christ. আমেন ফিলিপিও 1:19 কারণ আমি জানি আমার উপরে যা ঘটেছে তার শেষ ফল হবে আমার মুক্তি আর তা তোমাদের প্রার্থনার দ্বারা ও যীশুখ্রিস্টের আত্মার সাহায্যেই হবে In this verse, there is a special matter, that is the experience of Christ is a body matter. এখানে এই পদে আমাদেরকে বলে যে খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করার বিষয়টা হচ্ছে আমাদের দেহের যে দৈহিক বিষয়াবলীর উপর নির্ভর করে While writing this epistle, Paul was in the prison of Rome. যখন এই পত্রটা প্রেরিত পৌল লিখেছিলেন তখন তিনি জেলের বন্দী ছিলেন In that kind of situation, he need to be saved from all the persecutions.
এবং সেই মুহূর্তে তিনি উপলব্ধি করেছেন যে যারা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের রক্ষা করার প্রয়োজন। He realized that the spirit, the bountiful spirit of Jesus Christ came through the petition of the saints in Philippi. আমেন। খ্রিস্টের যে প্রাচুর্য আশীর্বাদ বা দয়া, সেটা আসে সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে, অর্থাৎ ফিলিপিওতে সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে সেটা আসে। That means the Paul's experience of Christ was absolutely a body matter. এখানে এই পোল, অর্থাৎ প্রেরিত পোলের এই বিষয়টা, এই খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা লাভ করা, সেটা হচ্ছে তার দৈহিক উপরে, অর্থাৎ তার দৈহিক যে সিচুয়েশন সেটার উপরে নির্ভর করে। Without the prayer and fellowship from the saints, he couldn't bear this kind of persecution. আমেন। তিনি বলেছেন যে প্রার্থনার এবং ধৈর্য সহ্য ছাড়া প্রেরিত পৌল এই অত্যাচার সহ্য করতে পারতেন না। We used to have a kind of concept that the Paul, such a great apostle, can never need the fellowship of prayer from the saints. আমাদের মনে হতে পারে, আপনাদের মনে হতে পারে যে প্রেরিত পৌল এত বড় একজন প্রেরিত হয়ে তিনি তার সে পবিত্র গণের সাথে, অর্থাৎ সাধুগণের সাথে এই সহভাগিতা করার প্রয়োজন ছিল না। But all the members of the body, whether this member is big or small, all need the fellowship in the body. আমেন। এখানে ব্রাদার বলেছেন যে আসলে এই যে আমাদের দেহ, এই যে প্রত্যেক বিশ্বাসীদের সাথে আমাদের যে দেহ, সেটা বড় হোক বা ছোট হোক, এটাতে অবশ্যই আমাদের সহভাগিতার প্রয়োজন আছে। So you can say the experience of Christ must be in the body and for the body. আমেন। সেই জন্য আমরা বলতে পারি যে এই খ্রিস্টেতে আমাদের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের এই দেহ। Any Christian who is individualistic in the matter of enjoying Christ can never have a proper and normal experience of Christ. আমেন। যারা যারা একক খ্রিস্টিয়ান আছে, অর্থাৎ যারা ব্যক্তিগত বা একক খ্রিস্টান আছে, আলাদা যারা আছে, তারা কখনোই এই খ্রিস্টকে পর্যাপ্তভাবে অভিজ্ঞতা লাভ করতে পারে না। Only by experiencing Christ in the body, we can experience Him, Christ, to the fullest extent. আমেন। খ্রিস্টকে আমরা পুরোপুরিভাবে, অর্থাৎ পূর্ণতার সাথে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি যখন আমাদের এই যে দেহ, সেটা আমরা একত্র হয় বা এক হয়। So, in this sense, we can say the experience of Christ from the body is not the one-sided matter. It is a mutual matter. Enjoying Christ from the body, enjoying Christ for the body. আমেন। খ্রিস্টকে আমরা যে অভিজ্ঞতা লাভ করা, খ্রিস্টকে নিয়ে যে আমাদের আনন্দ, সেটা হচ্ছে যে শুধু দেহের একটা দিক থেকে নয়, এটা হচ্ছে মিউচুয়াল দিক, অর্থাৎ একত্রীকরণ এবং সকলের অংশগ্রহণের একটা আনন্দ। Surely, Apostle Paul was a great supply to the body, especially the saints in Philippi. এই দেহ যে ফিলিপিনে আছে, যে দেহ ফিলিপিনে আছে, প্রেরিত পৌল সেই সেখানে এই আনন্দ তিনি সরবরাহ করেছেন। But the saints in the Philippi, in the Philippi, was a great source to the Apostle Paul in the body of Christ. আহ এই জন্য এই ফিলিপিও মণ্ডলীতে যে সব সাধুগণ রয়েছে, প্রেরিত পৌলের প্রতি তাদের সে আহ প্রেরিত পৌলেই সে সহভাগিতার বা সহভাগিতার একটা উৎস। This kind of mutual fellowship, mutual enjoyment of Christ can build the body of Christ. এইরকম একত্রীকরণের যে আনন্দ বা উপভোগ, সেটা খ্রিস্টের দেহকে গঠন করতে পারে। And also,
In the matter of the experience Christ, we need to care for another matter. That is, we need to care for our soul. আহ আমাদের আরেকটা দিক চিন্তা করতে হবে, যেটা আমাদের প্রাণ অর্থাৎ খ্রিস্টকে উপভোগ করার জন্য এবং সমস্ত দেহের সাথে আমাদের সহভাগিতার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাণ। In Philippians chapter 2, verse 2, it says, make my joy full that you think the same thing, having the same love, joined in soul, thinking the one thing. আমেন। ফিলিপিও 2:2 বলে, তখন তোমরা এইভাবে আমার আনন্দ পূর্ণ করো, তোমাদের সকলের মন এক হও, তোমরা একে অন্যকে ভালোবাসো এবং মনে প্রাণে এক হও। Here, the secret of experiencing Christ is to be one in soul, joined in soul, even like soul with others. আমেন। এখানে যে খ্রিস্টেতে অভিজ্ঞতা লাভ করার লুকায়িত একটা বিষয়, সেটা হচ্ছে মনে প্রাণে আত্মাতে এক হওয়া। Some people usually try to be different from others. কিছু কিছু মানুষ চেষ্টা করে, চিন্তা করে যে অন্যদের থেকে কিভাবে ভিন্ন বা আলাদা হওয়া যায়। This kind of people try to speak something that others cannot speak, or try to do something that others cannot accomplish. Yeah. এই ধরনের মানুষ যারা নিজেদেরকে অন্যদের থেকে একটু ভিন্ন দেখতে চায়, তারা অনেক ভিন্ন কিছু বলতে চায়, ভিন্ন কিছু করতে চায়। But in the church life, being the same with other members is the secret of experiencing Christ. কিন্তু মণ্ডলীর জীবনে যে একত্রীকরণ, অর্থাৎ খ্রিস্টকে নিয়ে যে উপভোগ করা, সেটা হচ্ছে একত্রীকরণের মাধ্যমে। If we want to experience Christ to the full extent in the body, we need to be like-souled. আমেন। আমরা পরিপূর্ণভাবে পূর্ণতার সাথে যদি খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করতে চাই, তাহলে আমাদের এক মন এক প্রাণ হওয়া। For example, in the prayer meeting, repeat the prayer of other members. That is good, what kind of good attitude and good virtue in the church life. আমেন। উদাহরণ হিসাবে, যখন আমরা মণ্ডলীর জীবনে প্রার্থনা করতে আসি, তখন সবার অংশগ্রহণের প্রার্থনা, সবার অংশগ্রহণের সহভাগিতা, সেটা হচ্ছে ভালোর দৃষ্টিভঙ্গি বা মনোভাব। Even in our prophesying meeting, receive the burden from other believers, other saints, and speak the same thing. That's a kind of virtue in the church life. আমেন। একইভাবে যখন আমরা এই মণ্ডলীতে এসে কথা বলি, অর্থাৎ প্রভুর বাক্য সহভাগিতা করি, তখন যদি অন্য কেউ সেটা প্রভুর বাক্য বলে, সেটাকে গ্রহণ করা এবং একত্রে আনন্দ করা, এটা উপযোগী মণ্ডলীর জীবনে। Don't fear shame to speak the same thing. Actually, to speak the same thing is the blessing. আমেন। ব্রাদার বলেছেন যে একই কথা, অর্থাৎ একই কথা বলার জন্য লজ্জিত হবে না, কারণ এই একই কথা, একই বাক্য বলার, এটা হচ্ছে আশীর্বাদ। Another matter, the book of Philippians is a book not only on the experiencing of Christ, but also of living Christ. আমেন। এই ফিলিপিও পুস্তকটি কেবল খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা লাভ করা নয়, কিন্তু খ্রিস্টেতে আনন্দ করা এবং ভালোবাসা। And in 1 chapter 1, verse 21, it says, for to me to live is Christ and to die is gain. আমেন। 21 পদে বলেছে যে, কারণ আমার পক্ষে জীবন হলো খ্রিস্ট এবং মরণ হলো লাভ। The Christian life is a life of living Christ for the building up of the body of Christ. আমেন। এই খ্রিস্টিয়ান জীবনটা হচ্ছে
সেই দেহ তাকে গঠন করার মধ্য দিয়ে সেই দেহে জীবনযাপন করা। So when we experience enjoying Christ, the result should be to live Christ. আমেন। অর্থাৎ যখন আমরা খ্রিস্টকে আমরা যখন অভিজ্ঞতা লাভ করি, সে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। The matter of enjoying Christ and experiencing and enjoying Christ is an inner hidden matter. আমেন। এই খ্রিস্টকে নিয়ে আহ, অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে আমাদের যে আনন্দ আসে, সেটা হচ্ছে লুকায়িত বা গোপন একটি বিষয়। But living Christ is the outward expression through our living. যখন আমরা খ্রিস্টকে আমাদের বাহ্যিক বাহ্যিক বা দৈহিক বিষয় নিয়ে যখন আমরা জীবনযাপনে আমরা উপভোগ করি, When we live Christ in our daily life, other people, outsiders, can see the expression, even magnification of Christ through our living. আমেন। অর্থাৎ আমরা যারা খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে যখন আনন্দ করি, তখন আমাদের বাইরের লোক অর্থাৎ যারা আশেপাশে আছে তারা দেখে যে আমরা খ্রিস্টকে প্রকাশ করছি এবং তাকে নিয়ে আনন্দ করছি। So when we just stop the experiencing Christ in our only by enjoy for our enjoyment, that's not the goal of God's economy. আমেন। অর্থাৎ যখন আমরা আমরা এককভাবে যখন খ্রিস্টকে নিয়ে আনন্দ করি বা অভিজ্ঞতা লাভ করি, এই ধরনের জীবনযাপন নয়, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য না, ঈশ্বরের উদ্দেশ্য এটা না। We can be satisfied by enjoying Christ, but God can never be satisfied by only our enjoyment of Christ. আমেন। আমরা ঠিক আছে, আমরা খ্রিস্টকে নিয়ে যখন আনন্দ করে সন্তুষ্ট হয়, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এই যখন আমরা এককভাবে সেটা করি, কেবল আমাদের উপভোগ বা আনন্দ তাই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। God's satisfaction is for Him to be expressed through a group of people living Christ on the earth. আমেন। ঈশ্বর ঈশ্বর তখনই সন্তুষ্ট হন যখন আমাদের এই আনন্দটা, আমাদের যে অভিজ্ঞতাটা, যখন একত্রে সমস্ত ভাইদের সাথে যখন আমরা এক হয়ে সেটা প্রকাশ করি, তখন ঈশ্বর সন্তুষ্ট হন। So if we do not live Christ in our church life, actually in this situation, the body of Christ is just only a doctrine or high truth. আমেন। যখন আমরা সে দেহ অর্থাৎ আমাদের যে দেহকে যখন আমরা একত্রে উপভোগ করতে পারি না, পারবো না, তখন সেটা মাত্র একটা মতবাদের পরিণত হয়। So for this purpose, we need to pray before the Lord. Lord, I know, I enjoy this matter, but how about my living, my daily living? Do I express this truth or this word in my daily life? That should be our attitude before the Lord. আমেন। ঈশ্বরের অর্থাৎ প্রভুর প্রতি আমাদের এইরকম দৃষ্টিভঙ্গি হতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে যে প্রভু, আমি কিভাবে আনন্দ করছি, কিভাবে তোমার প্রতি আমার অভিজ্ঞতা রয়েছে, মানে এই বিষয়টা যখন নিয়ে যখন আমরা প্রার্থনা করি, তখন এটা হবে আমাদের ভালো দৃষ্টিভঙ্গি। If we do not live according to Christ in our daily life, we used to live according to what? According to ethics, religion, culture, even morality. যখন আমরা যখন আমরা নিজেরাই সে খ্রিস্টকে নিয়ে যখন আনন্দ উপভোগ করতে না পারি, তখন আমাদের আনন্দের যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে স্বভাবত আমরা যে আনন্দটুকু করি, যেমন মোরালিটি আছে অর্থাৎ নৈতিকতা, এই ধরনের গুলোর সাথে আমরা সেটা তুলনা করি। When we enjoy Christ, feel happy. We really excited.
But when it decides some matter or we do something, we used to do according to our natural disposition or a kind of ethics that is what's right, what's wrong, what is good or what is bad. That is our a kind of deficiency. আহ এখানে ব্রাদার বলেছে যখন আমরা নিজেদের চিন্তায় নিজেদের পছন্দ মতো নিজেরাই যা মনে হয় সেটা সেইভাবে করি বা সেভাবে চিন্তা করি উপভোগ করি, এটা হচ্ছে আমাদের খ্রিস্টিয়ান জীবনের একটা আহ অপরিপক্কতা। Only by living Christ in our daily life, in our church life, we can build a body. That is, we can be one in the church life. আমেন। এইভাবে যখন আমরা যখন এক হয় তখন সেই মণ্ডলী অর্থাৎ খ্রিস্টের সেই দেহ বা মণ্ডলীকে আমরা গঠন করে গড়ে তুলতে পারি। Especially the serving brothers and sisters gather together, decide no matter what to do, how to do. You need to careful how to live Christ in that situation. আমেন। যখন যারা সেবক ভাই বোন একত্রিত হয়ে যখন চিন্তা করে কি করব না বা কি করা যায়, এই এই সময়ে অর্থাৎ ঠিক ওই সময়ের মধ্যে চিন্তা করতে হবে যে আমার জীবনযাপন বা আমার জীবনযাপন কিরকম করতে হবে। Christ is the head. We are members of the body. আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছে সে দেহের সদস্য। So serving ones gather together. We need to enjoy and experience and live Christ as our head. আমেন। আহ আমাদের আমার খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা আনন্দ করতে হবে যখন আমরা একত্রে আসি বা একসাথে থাকি, তখন আমাদের খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা এবং আনন্দ করতে হবে। If we live Christ as our head, we can never say according to our opinion. We cannot behave according to our according to our habit. আমেন। অর্থাৎ যে খ্রিস্টই হবে আমাদের মস্তক, অর্থাৎ আমাদের সমস্ত আনন্দের, সমস্ত উপভোগের, সমস্ত সহভাগিতার, অভিজ্ঞতার সমস্ত ঊর্ধ্বেই হবে খ্রিস্ট মস্তক, এবং আমাদের তখন কোনো অভিমত থাকবে না। Actually, the saints in the church in Philippi has that problem in this matter. প্রকৃতপক্ষে আসলে সে ফিলিপিওতে এই বিষয়টা সে পৌল গুরুত্ব দিয়েছিল। They enjoy Christ individually very well, but they have problem to be one among themselves. আমেন। ফিলিপিওতে যেটা হয় সেটা হচ্ছে তারা ঠিক আছে এককভাবে খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করে আনন্দ করে, এটা ঠিক, কিন্তু তারা একত্রিত হতে পারে না, এটা হচ্ছে সমস্যা। That is because they have lacking in the matter of living Christ in their daily life and church life. আমেন। সেজন্য এই আলাদা আলাদা খ্রিস্টকে উপভোগ করার কারণে তাদের একটা অভাব রয়ে গেছে, সেটা হচ্ছে খ্রিস্টকে নিয়ে জীবনযাপন করা এবং খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা লাভ করা, এই বিষয়টা তাদের অভাব রয়ে গেছে। And finally, I want to mention the secret of living Christ, that is the bountiful supply of the Spirit of Jesus Christ. আমেন। আরেকটি গোপন বিষয় ব্রাদার বলতে চাই যে খ্রিস্টকে নিয়ে অভিজ্ঞতা লাভ করা, সেটা হচ্ছে পবিত্র আত্মার পূর্ণ সরবরাহ। Actually, we human beings, even the fallen human being, how can we fallen being can live Christ? আমরা যারা পতিত মানুষ, অর্থাৎ আমরা যারা পাপে পতিত হয়েছি, আমরা কিভাবে যথাযথ খ্রিস্টকে নিয়ে জীবনযাপন করতে পারি? Actually, for us to live Christ is not any kind of difficult matter, but it is a kind of impossible matter. আমেন। খ্রিস্টকে নিয়ে জীবনযাপন করা এটা
আসলে কঠিন বিষয় নয়, কিন্তু অসম্ভব একটি বিষয়। Only by receiving the bountiful supply of Jesus Christ daily, even moment by moment, we can live such a life. আমেন। আত্মার পরিপূর্ণতার সরবরাহ আমরা যতই গ্রহণ করি, ততই আমরা এই প্রাচুর্য খ্রিস্টের জীবনে জীবনযাপন করতে পারি। It seems like electricity flows into a machine, but without the flowing of this machine can never do anything. আহ যখন একটা মেশিন, অর্থাৎ যখন একটা যন্ত্র, সেখানে যদি আমরা সে সরঞ্জাম বা তেল এই জাতীয় যখন আমরা পরিপূর্ণ দিতে পারি না বা ঢালতে পারি না, তখন সেই মেশিন বা সে যন্ত্র চলতে পারে না। So when we gather together as a serving one, we need to take care of the supply of the Spirit of Jesus Christ. আমেন। এই জন্য আমরা যখন সেবকগণ একত্রিত হয়, যারা সেবা কাজে নিয়োজিত আছেন, তো যখন আমরা একত্রিত হয়, তখন আমাদের ওই মুহূর্তে সে আত্মার প্রাচুর্যতা আমাদের সরবরাহ দিতে হবে। In this Spirit, there is a bountiful supply. এই আত্মার মধ্যে হচ্ছে প্রাচুর্য সরবরাহ রয়েছে, অনেক সরবরাহ রয়েছে। This Spirit is the all-inclusive Spirit. আমেন। এই আত্মা এই আত্মা হচ্ছে সর্বসমেত, অর্থাৎ সর্ব একত্রীকরণের একটা আত্মা। In this Spirit, there is divinity and humanity, human living, crucifixion, resurrection, ascension, and all human virtues. আমেন। এই আত্মার মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে তার দেহ ধারণ, তার মানবীয় জীবনযাপন, তার ক্রুশারোপণ, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং সমস্ত মানব জাতি এই আত্মার মধ্যেই রয়েছে। So we can say that I cannot do anything by myself, but I can do all things in this bountiful Spirit. আমেন। সেজন্য আমাদের বলতে হবে যে আমি নিজে থেকে কিছুই করতে পারি না, কিন্তু যেটা যেটা নিয়ে আমি করতে পারি সেটা হচ্ছে এই আহ প্রাচুর্য যে আত্মা, পরিপূর্ণ যে আত্মা, সেটার মধ্য দিয়ে আমি তা করতে পারি। I cannot be one with other members by myself. I can deny myself by myself, but I can do all these things in this Spirit. আমেন। আমি অন্য ভাই, অন্য আরেকজনের সাথে আমি নিজে নিজে মিশতে পারি না বা মিলতে পারি না। আমি আমাকে নিজেকে আমি অস্বীকার করতে পারি না, কিন্তু আমি যেটাতে করতে পারি সেটা হচ্ছে সে পূর্ণ আত্মার মধ্য দিয়ে। So in Psalm chapter 113:3, it says, behold, how good and how pleasant it is for brothers to dwell in unity. Amen. Sam, which verse, brother? Yeah, Psalm 13:3, Amen. 133. Amen. গীত 133 অধ্যায় 1 পদে লেখা আছে, দেখো এটি কত সুন্দর এবং কত চমৎকার যখন ভাইয়েরা একত্রে বাস করে। It is like the fine oil from the head that ran down upon the beard, upon Aaron's beard, that ran down upon the hem of his garments. আমেন। এটি সে হারুনের আহ এটি সত্যি এটি হারুনের সে দাড়ির বেয়ে আহ পরা সে দ্রাক্ষা তেলের তেলের ন্যায় অভিষিক্ত করে। You know, in this picture, the psalmist described that in the body of Christ, the head, the Christ, is the unique one who are what? The anointed by the Spirit of God. এই যে এই মস্তক, এটা হচ্ছে একটা একত্রিত হওয়া, এবং সেটার মধ্য দিয়ে যে 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 তেল বেয়ে পড়েছে সেটা হচ্ছে একটা অভিষিক্ত।
And this anointing flows from the head to the beard of Aaron. সে যাহা ওই হারুনের সে মস্তক বেয়ে তার দাড়ি হয়ে যে তেলটা পড়েছিল সেটা হচ্ছে অভিষিক্ততা। That means this flow of the divine life through the authority of the head. এটাই হচ্ছে আমেন, এটাই হচ্ছে সে মস্তকের সে ক্ষমতা বা অধিকার, যেটার মধ্য দিয়ে আমাদের সে আশীর্বাদ বা অভিষিক্ত সমস্ত And- জায়গায় ছড়িয়ে পড়ে। And this also flows down to all the way down to the hem of his garments. That means all the members of the body. আমেন। তার দেহবি অর্থাৎ সমস্ত পোশাক থেকে শুরু করে তার দেহবি এই যে তেল যে ঝরে পড়া সেটা হচ্ছে সমস্ত দেহকে বোঝায়। So in the book of Philippi, we have this picture. In the church life, there is the bountiful supply of Spirit of Jesus Christ when we when we obey the headship of Christ in the body, we can be saturated with the Spirit. আমেন। ফিলিপিও পুস্তকে আমরা সেটাই দেখতে পাই, সেই চিত্রটাই দেখতে পাই যখন আমাদের সে মস্তক তাকে আমরা মান্য করি বা সে মস্তককে ধারণ করি, তখন আমরা সে আশীর্বাদ, সে অভিষিক্ত আমরা লাভ করি। Then we can have church life in the present situation and in unity. বর্তমান যে মণ্ডলীর অবস্থা সেটা হচ্ছে একক হওয়া, মানে এক হওয়া। Praise the Lord for his the bountiful supply of the Spirit of Jesus Christ in the body. আমেন। আমরা প্রশংসা করি সে দেহে, অর্থাৎ সে দেহের প্রত্যেক সদস্যদের মধ্যে খ্রিস্টের মধ্য দিয়ে সে প্রাচুর্য সরবরাহের Amen. জন্য। Amen. আমেন। Praise the Lord. প্রভুর প্রশংসা হোক।